অনেক বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন অনেক সময় আমার এই ছাদটা একটু দেখতে চায়, কারণ অনেকেই জানে যে আমি ছাদে টুকটাক একটু গাছপালা করি। তো আমার ছাদে যে শুধু গাছপালাই থাকে তা না, পাখিও থাকে। দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে ঘুঘু, জোড়া ঘুঘু। এরা এমনিতে খুব দুষ্ট। এরা বেশিরভাগ সময় আমার শাকের মাথা খেয়ে ফেলে। তো এই সামনে দিয়ে একটা ফুলের গাছ আছে, ওই ঘুঘুগুলো যেখানে বসে আছে তার নিচে একটা ডালিম গাছ আছে, আর দুইটা বাগান বিলাস আছে। একটা হচ্ছে লাল, মানে পিঙ্কিশ রেড, আর একটা হচ্ছে হলুদ। ডালিম গাছটা আসলে রিপোর্ট করতে হবে, সেক্ষেত্রে হয়তো একটু ভালো ফল পাওয়া যাবে। আর এদিকে এগুলো বেশিরভাগই ছোট ছোট ফুল গাছ, নয়নতারা, কাটা মুকুট, গোলাপ আছে, টগর, রঙ্গন, ওগুলা এখানেই থাকে। আর এই সাইডটাতে আমি 3টা ক্যারেটে 8-9টার মতো ড্রাগন গাছ করেছি। আর এটা হচ্ছে বল সুন্দরী বড়ই। এটায় ফল হয়, খুব সুন্দর হয়, বাট আমি এখনও পাইনি। আর এদিক দিয়ে আসলে ছোট ছোট কিছু সবজি লাগানো হয়, যেমন এখন মরিচ আছে এখানে প্রচুর, টমেটো ছিল আগে। আর ওইদিকে কিছু শাক করা হয়, এখানে পুঁই শাক আছে। এগুলো বস্তায় করা লাগে, কারণ বস্তা করা ছাড়া উপায় নাই, আর বস্তায় মোটামুটি সব কিছু ভালো হয়। এটা 12 মাসি আমড়া গাছ আছে। আর এটা হচ্ছে 12 মাসি লাল কাঁঠাল, বাট এখনও হয়নি। এই যে আমড়া গাছটা দারুণ, এখানে বছরের মনে হয় 365 দিনই ফল থাকে। এটা আতা গাছটা খুব সুন্দর, শুধু এই গাছটা সুন্দর তাই কিনেছিলাম। তো এবার ফুলও এসেছিল প্রচুর, কিন্তু মনে হয় না একটাও ধরবে, কারণ ওর বোধহয় ওইরকম বয়স হয়নি। গাছে আসলে একটা ফল আসার জন্য পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়া লাগে। আর এটা আমার থাই কাগজি, দারুণ ফলন হয়। এটা আসলে বেবি, এইটা হচ্ছে মাদার প্ল্যান্ট, এখান থেকে আমি কলম করেছিলাম। মাদার প্ল্যান্টে প্রচুর হয়, প্রচুর লেবু হয়। ঠিক আছে, এখন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা অ্যাডাল্ট হয়েছে, আবার ফুল আসছে নতুন নতুন, ওগুলো থেকে আবার হবে। সবার ছাদে বা বারান্দায় একটা লেবু গাছ থাকা দরকার, মানে এটা আপনার মানসিক শান্তির খুব দারুণ একটা কারণ হবে। ওই দেখেন কেমন ঝোপা ঝোপা ধরে আছে, প্রচুর প্রচুর আছে। হ্যাঁ, এরকম দুটো গাছ আছে। আর এটা হচ্ছে আমার ল্যাংচা সফেদা, গাছটা বেশ বড় হয়ে গেছে। এটা ছাদটাকে অনেক সুন্দর করে রাখে, ছাদে যে একটা বড় গাছ আছে এটা বোঝা যায়। আর এটার মধ্যে সফেদা একটাই আছে এখন আপাতত, কিন্তু খুব বড় একটা সফেদা আছে। আর আম গাছ ওগুলো আম্রপালি। আর এদিক দিয়ে অ্যালোভেরা বা আরও টুকটাক কিছু কিছু জিনিস থাকে। আর এদিকে আর একটা থাই ভ্যারাইটির লেবু, এটাও আমি আসলে ওইটা থেকেই কলম চারা করেছিলাম। এটা প্রচুর ফলন আসে, প্রচুর। এখনও দেখেন এই যে কত ফুল ধরে আছে, থোকা থোকা ফুল আর লেবু আছে। এটা হচ্ছে রুয়াইল, এটা একটা থাই পেয়ারা, খুব মিষ্টি, দারুণ খেতে, ছোট হয়, খুব বেশি বড় হয় না। আর এদিকে বেশ কিছু বাগান বিলাস আছে, সাথে আরও কিছু আছে।